আমাকে এমন একটা বিষয় দেওয়া হয়েছে যেই বিষয়টার নাম বাংলাতে হলো আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা। ইনশাআল্লাহ একেবারে বিবাহ থেকে শুরু করে বাচ্চা পেটে আসা থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সংসদ পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় একটু করে টাচ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহকে সহজ করো, জিনা ব্যভিচারকে কঠিন করো। অবিবাহিত করলে তাও বাঁচার রাস্তা আছে, তবে শাস্তির পরিমাণ এত কঠিন। কত লাঠি পিটানো লাগবে বলেন তো দেখি, আর কতদিনের জন্য এলাকা ছাড়া করতে হবে? আর যদি বিবাহিত লোক করে, পরকিয়া করে, ঢুকে গেছে আপনার প্রবাসীর ঘরে, তাহলে আর দুইজনের একজনও বাঁচবে না। দুইজনকেই বুক পর্যন্ত মাটির নিচে গাড়িয়ে ইট ঢেল পাটকেল মারি মুখ টুক ভেঙে দেওয়া লাগবে, একবারে না মরা পর্যন্ত একেবারে মারি দিতে হবে। এখন যদি আপনাকে আমি বলি এই পাপটা বর্তমানে সহজ না কঠিন? সহজ। দুইজন যদি ধরা পড়ে তো বিচারকের পরে তালি বেঁচে গেছে, 10,000 টাকা দিয়ে দেবে, আর আগেই বলবে অমুক দিন বিচার। ওই ছেলের বাপ অথবা চাচাকে বলবে যে আমি 2-4টা বাড়ি দেওয়ার আগেই আপনি স্যান্ডেল দিয়ে মুখের পর দিবেন 2টা, আমরা বলবো যা যা হবার হয়েছে ঠিক হয়ে গেল। আজ 3 বছর সৌদি আরবে থাকে আব্দুর রহমান, তার বউটা আছে দেশে। এতদিন তার স্ত্রী ছাড়া থাকা ঠিক হলো কি হলো না সেটা ভিন্ন কথা, কিন্তু লোকটা আছে প্রবাসে। এইখানে তার চাচাতো ভাইয়ের সাথে ধরা পড়েছে তার বউ। ধরা পড়ার সাথে সাথে 15 মিনিটের ভিতর বিয়ে দিয়ে দিয়েছে এলাকার লোক। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, এই নিরীহ এই প্রবাসীর অন্যায়টাকে একটু বলেন, আমি শুনি। ওইর বউ যে কুকাম করে ধরা পড়লো, তাতে এই নিরীহ প্রবাসীর অন্যায়টাকে একটু বলেন। দাঁড়ার উপরে আপনি বিয়ে দিয়ে দিলেন, আগের বিয়ে বাতিল হলো কিভাবে? তার মানে জিনা ব্যভিচার হলো সহজ, এটা আমাদের দেশে, আর বিবাহ হইল কঠিন। আল্লাহর কসম করে বলতেছে, আমার মোবাইলে এখনো আছে, আজকেও ভিডিওটা দেখছি, মহিলা ম্যাজিস্ট্রেট গিয়েছে বিয়ে ভাঙতে। 18 বছরের একদিন আগেও যদি মেয়ের বিবাহ দিতে যান, এই খবরটা যদি পাশের প্রতিবেশী ফোন করে পুলিশের কাছে বলে, ম্যাজিস্ট্রেটের কাছে বলে, ওখান থেকে গাড়ি আসবে। আর এই কুকামটা বাইরের লোক করে না, নিজের কাছাকাছি মানুষজন এই বিয়ে ভাঙার কাম করে না মনে হয়? কেবল আপনার মেয়েটাকে দেখে গেল পাবনা থেকে লোক এসে, লোকটা বড় জোর, এদিক কি জায়গার নাম কি আছে, আসাদ বাঘা বা এরকম চারঘাট কোথাও হয়তো কাছাকাছি গেছে। আপনার চাচাতো ভাই সিএনজি ভাড়া করে ওই লোকের ধরে বলবে যে মেয়ে খারাপ, বিয়ে দেব না। এরকম সোনার চাঁদ আমাদের দেশে আছে কিনা? তো এ ফোন দিয়েছে ওই ম্যাজিস্ট্রেট মহিলা সহ চলে আসতে। আজকের ঘটনা বলতেছি, ঘটনা আগের, কিন্তু আজকে আবার ভিডিওটা আসছে। এসে বিবাহটা ভেঙে দিল। মেয়ের বাপ বলতেছে আমার অন্যায়টা কি? আমি তো প্রায় 2 লাখ টাকা খরচ করলাম, এই যে বিয়েটা ভেঙে দিলেন। মেয়ে বলতেছে আমি এখন কি করব, আমার বয়স 16, এই 2 বছর কি করব? ম্যাজিস্ট্রেট বলতেছে 2 বছর প্রেম করো। আমি যদি একটা কথা মিথ্যুক বলি তাহলে আমি পাপী, আর কি বলবো? ম্যাজিস্ট্রেট বলতেছে 2 বছর প্রেম করো, তবে তুমি বিয়ে করতে পারবে না, 18 বছর পরে বিয়ে হবে। তাহলে বিবাহ কঠিন না সহজ? মূর্তি বলেন। আর জিনা ব্যভিচার সহজ না কঠিন? সহজ। অথচ 14 বছরের মেয়ে জিনা করে ধরা পড়তেছে না মনে হয়। গত পরশু দিনের খবর, এক পুলিশ কনস্টেবল দেখে যে ফুটপাতে একটা বাচ্চা কাঁদে, ও কোলে করে বাড়ি ধরে নিয়ে আসার ই করছে, ওর সাথে অকাম করছে। বাচ্চা কান্না করতেছে, ঢাকার ঘটনা বলতেছে। একজন কনস্টেবল এই কান্না সহ্য করতে না পেরে ধরে নিয়ে গেছে বাড়িতে, যায় তার সাথে জেনা করছে। কোথায় বাস করেন আপনি বলেন? আপনি তো মন্দির উদ্বোধন করতেছেন, ওইদিকে গাজীপুরে আমার বোন ধর্ষিতা হচ্ছে এক মালায়নের কাছে, কে বিচার করবে? আপনার হুজুর তো ভোট চাচ্ছে, আপনার হুজুর বলতেছে রোজা আর পূজা একই। তো আপনার হুজুর মূর্তির সামনে গিয়ে কোরআন বের করে বলতেছে মাঝি হেলা করিস না, আমাকে নিয়ে যা মদিনায়। এই তো আমাদের ধর্ম।
আর একটা 10-12 বছরের মেয়ে একটা অমুসলিমের হাতে ধর্ষিতা হচ্ছে 3 দিন ধরে। এইটা ধামাচাপা দেওয়ার জন্য আমাদের দেশের লোক নাকি আমরা বলে 90% উপরে মুসলমান। নাউজুবিল্লাহ বললেন না? এর থেকে কুকথা, এর থেকে বাজে কথা, এর থেকে ফাহিশা কথা পৃথিবীতে হতে পারে না যে আমরা বলে 90% মুসলমান। 90% মুসলমানকে যদি শতকরা হিসাব করেন, 98 জন মুসলমানের কোনো অনুভূতি নেই, কোনো ফিলিংস নেই। কে নামাজ পড়লো না পড়লো, কে পর্দা করলো না করলো, কে গাঁজা খালো, কে বিড়ি খালো, কে জর্দা খালো না কে নারকেল খালো, কে মধু খালো না মদ খালো, কারোর কিছু আসেই যায় না। মুয়াজ্জিন যদি মিস করে, একদিন ঘুম থেকে উঠতে দেরি করে, ওই দিন একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, মসজিদ হলো 3 তালা। তো এই লোক যদি মুনাজাত করে ফিলিস্তিনের ভাইদেরকে, বোনদেরকে, আল্লাহ তুমি রক্ষা করো জালেমের কাছ থেকে, মুনাজাত তো সামিয়ানার উপরেই যায় না, 7 আসমানে যাবে কবে? তার মানে বুঝতে হবে আমরা আমাদের অতীত হারায় ফেলছি, আমরা আমাদের নিজস্বতা হারায় ফেলছি। বাঘের বাচ্চা কিন্তু সামনে আয়না নাই, ভুলে গেছে মেলাদিন আগের কথা, ছাগলের সাথে পানি খাচ্ছে। বর্তমান পরিস্থিতি হলো তাই। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। এখন বিবাহ থেকে শুরু করব। আমি জানি না আমি কতদূর পর্যন্ত বলতে পারবো, একটু পয়েন্ট ভিত্তিক লেখা আছে, আল্লাহ যদি তৌফিক দেন এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শোনেন, যে খারাপ ও 10 বাচ্চার বাপ হলেও খারাপ, ভুল বললাম নাকি? যে ভালো ও বিবাহ না করার পরেও ভালো ছিল, ছিল কিনা? তবে ব্যতিক্রম কোনো উদাহরণ না। স্বাভাবিকভাবে একজন যুবকের তার বাপ মার কাছ থেকে সবচেয়ে দামি পুরস্কার হলো একটা বউ। আপনার ছেলের বয়স 18 পার হয়ে গেছে, 20 বছর বয়স, ছেলে এসএসসি পাস করছে, ভালো রেজাল্ট করেছে, ইন্টার পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, আপনার সামর্থ্য আছে, আপনি ওকে একটা পালসার, ভুল বললাম, ভালো গাড়ির নাম R15, তাও মনে হয় চলে না, ভালো দামি গাড়ি কিনে দিলেন যাতে আমার সন্তানটা খুশি হয়, কারণ আমি চাইছিলাম গোল্ডেন প্লাস, আমার ছেলে তাই দিছে। তো 5 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিলে যে উপকার ছেলের হতো না, তার থেকে ভালো কাজ হতো একটা বউ নিয়ে এসে যদি ধরা দিতেন, যে একটা মেয়ে দেখছি, খবর পাইছি আর কি, আপনি তো দেখতে পারেন, আপনি দেখবেন কেন? তুমি যা দেখে আসো, পছন্দ হলে দাঁড়ার উপর বিয়ে দিয়ে দেবো, এটা হলো তোমার ইন্টার পাসের পরে, তোমার ইউনিভার্সিটিতে যাওয়ার আগে গিফট। কতই না ভালো হতো ভাই। এই ছেলে গোপন গুনাহ থেকে বেঁচে যেত, হাজার হাজার জেনার রাস্তা তার জন্য বন্ধ হয়ে যেত, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ। কি বলেন? আপনি এমন ছোট লোক, আপনি এমন ছোট লোক, আপনার 25 বিঘা জমি, আপনার 2টা ফ্যাক্টরি, আল্লাহ এত সামর্থ্য দেশে, আপনি এত ছোট লোক, আপনার প্রতিবেশী খালি মুখ দিয়ে বলল ছেলেটাকে বিয়ে দিয়ে দেন, আপনি তাকে ধমক দিয়ে বললেন আরে ছেলে বয়স একবারে কম, খালি হাতে পায়ে লম্বা হয়েছে, হাতে পায়ে লম্বা হয়েছে, আরো বহু লম্বা হয়েছে, আপনি জানেন না। আপনি ধারণা করে এই ছেলেকে বললেন ছেলে হাতে পায়ে লম্বা হয়েছে, ওই ছেলে যেই ম্যাচে থাকে সেই ম্যাচে মহিলা ভাড়া করে নিয়ে এসে ফুর্তি, খবর নেন। যেই ছেলেকে আপনি বলতেছেন হাতে পায়ে লম্বা হয়েছে, ওই ছেলে 1000 টাকার বিনিময়ে চলে যায় রাজবাড়িতে কুকাম করতে, খবর দেন। যেই ছেলেকে বলতেছেন হাতে পায়ে লম্বা হয়েছে, ওই ছেলেকে আজকে বিয়ে দিয়ে দেন, ইনশাল্লাহ 1 বছরের ভিতরে আপনার একজন নাতি আল্লাহ দিতে পারেন। আপনি রাস্তাটা বন্ধ করে দিয়ে আপনি নিজে হয়েছেন রাজ্জাক, অথচ আপনি ছিলেন আব্দুর রাজ্জাক। ভাষা কি বুঝেছেন? এখানে সবাই কিন্তু আব্দুর রাজ্জাক, জানেন? আব্দুর রাজ্জাক মানে ইউসুফ না, এখানে সবাই আমরা আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম না। তবে রাজ্জাক হলো তিনি যিনি একমাত্র আমাদের রুজি দেন, তিনি হলো রিজিক দাতা, তিনি আল্লাহ। কিন্তু মূলত সবাই কিন্তু আমরা আব্দুর রাজ্জাক। কিন্তু যেই সমস্ত পিতামাতার সন্তান বিবাহর যোগ্য হয়েছে এখনো দেয় না, তারা নিজেদেরকে রাজ্জাক হিসেবে দাবি করে, নাউজুবিল্লাহ পড়েন। কেননা ওই একই বাড়িতে লোকটার মাধ্যমে আল্লাহ 10টা মানুষের রুজি দেয়, তার বউ, তার বড় ছেলের বউ, তার বড় ছেলে, তার আরো 4টা মেয়ে সহ অনেক লোকের রুজি আল্লাহ তার মাধ্যমে দেয়। কিন্তু আরেকটা মেয়ে তার বাড়িতে আসলে তার ভাতের অভাব, নাউজুবিল্লাহ। তো বিবাহটা দিয়ে আমরা শুরু করি। আমার একটু এটাকে কি বলে জানো, একটু পানি খাই।
আলহামদুলিল্লাহ। তো বিবাহটাকে সহজ করতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ আমাদের কাছে সবচেয়ে কঠিন হলো বিবাহ। আর এই বিবাহর কাজটা মাত্র 15 মিনিটের। কয় মিনিটের? 2 জন পুরুষ মানুষ সাক্ষী, বর আর যাকে বিয়ে করবে যে মেয়েটার তার বাপ, বাপ মরে গেলে চাচা, চাচাও নাই, বড় ভাই একটু খুতবা পড়বে আর বলবে এত টাকা মোহরও নাই, আমার মেয়েকে আপনার জন্য আমি মনস্থ করলাম, আপনি কবুল করে বলেন আলহামদুলিল্লাহ, কবুল, বাস বিয়ে শেষ। আর নাই, কাজ নাই, 10 মিনিট। এইটা টান দিয়ে রাভারের মতো বলাতে বলাতে 6 মাসে 10টা বিয়ে ভেঙে গেছে। মোহর, এই দেন মোহর মানে না, টাকার পরিমাণ কমে না। একজন এক এক কথা বলেছে, বিয়ের মজলিসে পর্যন্ত বিয়ে ভেঙে দেয়। খবর জানেন আপনারা? বিয়ে করতে গেছে, বিয়ের মজলিস গেটে টাকা নিয়ে মারামারি লাগছে, ফ্রি ফারি চলে গেছে। বিবারিয়াতে গেটে মারামারি লাগে, 2টা মানুষ মরে গেছে টাকা নিয়ে। তো মারামারির যেহেতু পূর্ণতা পাইল না, না যাই পূরণ আছে, বলতেছে আমরা সবাই ব্যস্ত, আগামী শুক্রবার বাদ জোহর। এটা হলো আমাদের দেশের বিবাহ। অথচ বিবাহ সহ যাবে, হাতে গোনা কয়েকটা লোক নিয়ে যাবে, কেননা চিরদিনের জন্য যাকে সে বাড়িতে নিয়ে আসবে সেই লোকটার বাপের পর জুলুম দেবে। এত বড় ছোট লোক ছাড়া কেউ করতে পারে? কয়জন আসবেন আপনারা? তো বলে যে এই 20-22 জন ধরেন, তার মানে ছেঁচড়া। এটা মিথ্যা কথা। 20-22 জন ধরেন মানে 45। আর মেয়ে পক্ষকে বলছে যে ওরা বলছে আর তুই মানে নিলি, তুই 50 টার্গেট কর। পরবর্তীতে গাড়ি থেকে যখন লোক নামে, তখন নারী ভুড়ি সহ হিসাব করে দেখা গেল 86 জন। এরপরে খালি একবার গরুর গোস্তর একটু ঠান্ডা হয়েছে, তখন বলতেছে এমন বাড়িতে আত্মতা করলি রে ভাইস্তি, আগে জানলে আসতাম না, ছোট লোক খাইতে দিল না। আমাদের দেশ, আমাদের কর্মকাণ্ড শুরুই হচ্ছে রাসূলের বিরোধিতা দিয়ে, অথচ মুনাফাত করে বলতেছে আল্লাহ যত ছেলে পেলে গাঁজা খায় খাক, আমার ছেলে জানে মধু খায়। এরপরে তো গেটে তো শুরু হচ্ছে, কেবল আমি একটা চাপায়ে বলতেছি, গেটে যখন ঢুকবে, গেটে সরাসরি ঢুকতে পারবে না বাড়িতে, লাল ফিতা দিয়ে রাখা, আর এলাকার ছেলে পেলে বাঁশ দিয়ে দিয়ে কিছু কিছু গেট দিয়ে রাখছে, 100-500 দিয়ে দিয়ে তারপরে ছাড়া পেতে হবে, কারণ ও তো পাপী, ও তো পাপ করতে যাচ্ছে। বিয়ের সময় গেটে ঢুকতে দিচ্ছে না কেন? ওর অপরাধ হলো ওরা 5000 টাকা চাইছে, আর ওরা বলছে 500 টাকা দেবো, শুরু করছে। এখানে কত গালাগালি, কত সোনের পানি, কত রঙের পানি, কত লবণের পানি, কত শয়তানি, কত নোংরামি হয় তার হিসাব নাই। তারপরে বরকে প্রথমে শুনতে হচ্ছে বেগানা মহিলাদের মুখে, আমার দুলাভাই হলো ছোট লোক, তোর তো মরে যাওয়া উচিত এই কুকাম করার কারণে। বিয়ে করতে যাচ্ছে একজনকে, তার আগে উলঙ্গ 10টা মহিলাকে তার মুখামুখি পেশ করা হচ্ছে, আর চেহারা যার একটু খারাপ তাকে একটু ফাঁকে রাখে, তোর বাজার ভালো না, একটু ফাঁকে থাক। এটা হলো বিয়ে। তারপরে গেটের পাপ গেল, গেটের ভিতরে যখন চলে গেল, তখন যাওয়ার সাথে সাথে তার কন্যাটা তার হাতে দিচ্ছে না, অনেক কাজ আছে। এই কাদি সাহেবকে ডাকা হলো, কাদি সাহেব এসে বলতেছে যে আপনারা কোনে পক্ষ থেকে, বর পক্ষ থেকে 4-5 জন ওঠেন, উঠে মেয়ে পক্ষের কাছে আসেন, আমি সহ যাব। মা মরা এতিমের মতো এই সমস্ত ল্যাংটা বাচ্চা যুবক ছেলে ফেলে যায়, ওই বেগানা মেয়ের দিক টাকা আছে। তো কবুল বলছে, কিন্তু কবুলটা ভালো করে জোরে শোনা যায় নাই। তখন এই আশপাশের মামা চাচারা ধমক দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি বল, আর ছেলে পক্ষের লোকজন বলতেছে তাড়াতাড়ি বলো মা, বাড়ির মেয়ে বাড়ি নিয়ে যাই, আসরের নামাজ পড়বো, তাড়াতাড়ি কবুলটা বলে দাও। তখন বলছে 2 বার, এরপরেও হয় নাই, আরেকবার বলতে হবে। মেয়ে যদি কাঁদে তাহলে মেয়ে পক্ষের লোক লাঠি নিয়ে আসে, আর যদি মেয়ে বলছে শোনা যায় নাই তাহলে ছেলে পক্ষের লোক বিশ্বাস করে না। এরকম অনেকবার বলার পর তখন চলে আসলো প্রতিবন্ধী জামার কাছে। প্রতিবন্ধী জামার কাছে এসে বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন এই কাজী বা এই হুজুর বলতেছে যে আপনারা কারা? কত বড় শয়তান, কেবল একসাথে বসেছিল, এক জায়গায় বসে সবাই সবার চেনে। আপনারা কারা? তো কয় যে আমরা হলো মেয়ে পক্ষের লোক। কোথায় গেছিলেন?
ছেলে পক্ষের লোক। কোথায় গেছিলেন? আমরা মেয়ের কাছে গেছিলাম। মেয়ে কি কবুল বলছে? হ্যাঁ বলছে। আবার ওই লোকের পাপ বেশি যেই লোকটা মেয়ে পক্ষের উকিল হয়েছে, কারণ ওর তো শিখায় দিছে এত টাকা দেনমোহর ধার্য করিয়া যাহার অর্ধেক টাকা চাহিবা মাত্র, বাকি টাকা ধীরে ধীরে ক্রমান্বয়ে আদায় করিতে থাকবে। মহর না হলে 5 লাখ, নগদ হলে 1720 টাকা, বাকি টাকা মাফ করে দাও, ইলা ইয়াউমিল মাউত। এইভাবে অনেক কিছু বলা লাগে, তো পারে না। তখন বলতেছে কি বলছিলেন? তখন বলতেছে আমি এই প্রস্তাব মেয়ের কাছে দিলাম, মেয়ে কবুল বলছিল। হ্যাঁ, আপনারা সবাই শুনছিলেন তো? শিওর শুনছেন তো? এইভাবে বলতে থাকে। শয়তান অভিনয় করতেছে। অথচ এই বিয়ের মজলিসে মেয়ের কাছে কোনো কামই নেই, কোনো দরকার নেই, 1 মিনিটের কাজ নেই। এই কাজ হলো মেয়ের বাপের, আর ওই বাপ হলো তরকারির কাছে দাঁড়া আছে। মেয়ের বাপ হলো পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আর হলো মেহমানদেরকে রিসিভ করতেছে। এদিকে বিয়ের কাম চলতেছে। হঠাৎ যদি ওনাকে কেউ ডাক দেয়, বলে তাড়াতাড়ি বলো কাজ আছে, চলে যাব, বিয়ের দিন, ওই বাপ নাই। কোথার থেকে একটা দুলা ভাই ধরে নিয়ে এসে বলতেছে যে আমার গার্জেন উনি, উনি যেটা বলে সেটাই। আস্তাগফিরুল্লাহ আযীম। অথচ বিয়ের মজলিসে মেয়ের কোনো কাজ আছে? মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপ দাঁড়িয়ে যাবে, আমি উকিল। এরপরেও যদি মেয়ের বাপ বিয়েতে অনুপস্থিত থাকে বা রাজি না থাকে, বিবাহ বাতিল বাতিল বাতিল। উনি রাজি না থাকলে বিয়ে হবে না। ঠিক তো বললেন। মাযহাবী তরিকাপন্থী সমাজে আছে তো আছেই, আহলে হাদিস সমাজে আমি এখানে সাক্ষী দিতে পারবো, ইমাম সাহেব মেয়ের কাছে গেল না কেন, সেজন্য তার জবাব চাই। আমি জানি বলতেছি, এমন লোকের কাছে জানছি, তার নাম আমি ফেস করব না, তিনি আমার আলেম ভাই। মেয়ের কাছে গেল না কি কারণে? মেয়ের কাছে কেন যাবে সে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই, আবু বকর সিদ্দিক যায় নাই, সাহাবা কেরাম যায় নাই, উনি যাবে কি কারণে? কয় যে মেয়ের একটা অনুমতি লাগে না। তো মেয়ে চেতন পায় নাই, ঘুমের পরী খাচ্ছে 20 দিন আগে। এই বিয়ের কথা চলতেছে প্রায় 1 মাস ধরে, কিছুই ঠিক পায় নাই। অন্যখানে যদি প্রেম থাকতো এতদিন ঘর বাড়ি উদ্ধার করে দিত না। যদি নারাজ থাকতো তার ভাবিকে দিয়ে, মাকে দিয়ে বলাতো না এতদিন। তো এখন আমি তার সামনে খাতা নিয়ে যাবো কেন? বোঝে না। যাই হোক, অনেক সময় কাটানোর পরে এই বিয়ের মজলিসে এসে যাই হোক এক কাজ করালো, ছেলেকে বিয়ে বলল যে আপনি এটা বলেন ওটা বলেন। বলার পরে একটা মুনাজাত তো হবেই, হবে না? একটা মুনাজাত হচ্ছে। আপনিও মনে করছেন যে ঠিক আছে, আমি আহলে হাদিস, ঠিক আছে, যেহেতু বিয়েই বাড়িতে আসছি, এখানে একটু ধরি, এটা কি আছে। আপনি একটু ধরলেন, ধরে শেষ করলেন। করার পরে হাসতে হাসতে মরি এই জামাইকে বলতেছে যে বাবাদের তুমি দাঁড়া, একটু সালাম দিয়ে দাও। এখন দাঁড়াবে কি কামে? কথা এবং কাজের পূর্বে কথা এবং কাজের পূর্বে সালাম। এখন সালাম দিচ্ছে কি কারণে? তখন তারা বলতেছে আসসালামু আলাইকুম, এটা মানুষের বলতেছে। এরপরে যাই হোক একটা অবস্থা গেল, ওই যে যা যা দেওয়া সেগুলো বুঝে নেওয়ার জন্য আবার লোক থাকে, বড় বাক্স ছাড়াই দিয়েছে। আসলেই এটা কি স্বর্ণের কিনা পরীক্ষা করার জন্য রাজমিস্ত্রি নিয়ে গেছে 2-4 জন। তারপরে কোন জিনিসের কত মূল্য, পুরো একটা খাতা ধরা দিয়েছে, মূল্য, এই দাম সিরিয়ালে দেওয়া। ওদিকে গেট করে টেবিল চেয়ার নিয়ে যে নোংরামি হচ্ছে সেটা নাই বা বলি। আজকে আমি এই বক্তব্যের মাধ্যমে বলি, ছেলে বিয়ে দিয়ে অনুষ্ঠান করে যারা চেয়ার টেবিল নিয়ে টাকা কালেকশন করে তারা ছোট লোক, একবারে ছোট লোক, তারা মেথরের মতো, তাদের কোনো হায়া লজ্জা নাই। বেশি সামর্থ্য থাকলে 10টা গরু মেরে ছেলের বিয়েতে খুশি অলিমা করে খাওয়া দেন, কারোর কিছু আসা যায় না। কিন্তু আপনি টেবিল নিয়ে বসলেন কেন? এই ভয়তে তো কেউ ঢুকতেই চাচ্ছে না। আবার কে কত দিলে তা 20 বছর ঠিক রাখে, ও আবার যা ওই অনুযায়ী সে ওই বাড়িতে তার টাকা দিবে, প্রতিশোধ। মুসলমানের কাছে আসতে প্রতিশোধ। আপনি তো বিয়ের দাওয়াত আমাকে দিয়ে গেলেন বাড়িতে এসে, আপনি তো মনে করলেন আমাকে উদ্ধার করে দিয়েছেন, অথচ আপনি বাড়ির থেকে যাওয়ার পর আমার বাড়িতে ঝগড়া লেগে গেছে। বিয়ের দাওয়াত দিতে আসছেন, প্রত্যেকটা লোকের খুশি হওয়া উচিত। আমার এক আত্মীয় আমার বাড়িতে আসছে, তার ছেলের বিয়ে, আমরা খুশি তার বাড়িতে যা খাবো। অথচ এটা একটা অন্যায় হয়ে গেছে, আপনি বাড়ির থেকে ঘুরে গেছেন, ওই বাড়িতে ঝগড়া। 5 দিনও কাজ করতে পারলাম না, অসুখ বিসুখে যে জ্বালা, আবার মরার বিয়ে চাপলো গাড়ে। খুশি না, এটা খুশির কাজ না, এটা একটা পাপের কাজ। এই লোকটার মাথায় নিতে হবে যে 1000 টাকার নিচে লেখা দেওয়া যাবে না, ও তো লিখে রাখবেনি। কোন পাপের শাস্তি?
বরযাত্রীর দাওয়াত না দিলে মানুষের মন খুব একটা খুশি হয় না। ফ্রি খানা আর একটা হলো মৌতি খানা, এই দুইটা খানা বাঙালি খুব আনন্দ নিয়ে খায়। একটা হলো বরযাত্রীর আর একটা হলো মৌতি খানা। বোঝা যাচ্ছে? আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। আচ্ছা যাক, দ্রুত বলি। বিয়ে শেষ, বাচ্চা পেটে চলে আসছে। পেটে আসার পূর্বে সহবাস করতে হয়। এখানে রাসূলের কোনো সুন্নাহ পদ্ধতি আছে কিনা আপনারা বলেন তো? হাসেন না, আমি আজকে কিছু কথা বলি। আপনি যদি সহবাসের পূর্বে যদি রাসূলের পদ্ধতিতে দোয়া করে সহবাস না করেন, তাহলে এই সহবাসে ইবলিস শয়তান শরীক হবে। যেই সন্তান নিয়ে গর্ব করতেছেন, হতে পারে সন্তানের অর্ধেক মালিকানা জেনের। আপনি হাসতেছেন, আমি বুঝতেছি, কিন্তু রাসূলের পদ্ধতিতে যদি আপনি দোয়া না পড়ে যদি স্ত্রী মিলন করেন, তাহলে এই সহবাসে ইবলিস শয়তান জিন শরীক হচ্ছে। কথাটা কি কঠিন কথা না? এখন যদি আমি বলি যে বিবাহিত লোকরা হাত তোলেন, আপাতত লাস্ট 1 মাসের ভিতরে দোয়া কয়বার পড়ছেন, হাত হলে প্যারালাইজড হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে আমার? অথচ মুসলমানের প্রত্যেকটা হালাল ভালো কর্ম হলো ইবাদত, যদি রাসূলের পদ্ধতিতে হয়। এরপরে যাই হোক, বাচ্চা পেটে আসলো। শর্টকাটে অনেক কিছুই করে বলি। বাচ্চা পেটে আসলো, পেটে আসার সাথে সাথে এই মহিলা একটা পাপী। মহিলার মরা বাড়ি যাওয়া যাবে না। মহিলার একটা তাবিজ দিছে কিরাজিন, কয় যদি একবার যদি কারোর বাড়ি তাবিজ সহ ঢোকো, তাহলে পেটের বাচ্চা মরে যাবে। এই মহিলা এত বড় অন্যায় করছে যে আজকে থেকে কিছু বছর আগে ওই মহিলাকে মাছ পর্যন্ত কাটতে দিত না, তার বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। কোন শাস্তি কোন? ওই মহিলার যে কোনো জিনিস ধরতে দিত না, কারণ সে পাপ করে ফেলছে, তার পেটে বাচ্চা। অথচ আল্লাহ ওই প্রক্রিয়াতে ওই মানুষটারও দুনিয়াতে আনছে। বোঝা যাচ্ছে কি? যাই হোক, বাচ্চা ডেলিভারি হওয়ার আগেই গরু বাছুর বিক্রি করে, ছাগল বিক্রি করে মোটামুটি 6 মাস যখন হয়েছে তখন সে প্রস্তুত। এর মধ্যে 10 বার আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে যে বাচ্চার মাথা ঘুরে গেছে নাকি। তো ঘুরানো ঠিক করা লাগবে। আরো 50,000 টাকা হাতে রাখছে যে সিজার করা লাগলে কতদিন থাকবো, কে কে থাকবে, কিভাবে কি হবে, এটা একটা সিরিয়াল করে রাখছে আগেই। বোঝা কি যাচ্ছে? এভাবে তার একটা মাথায় প্রস্তুতি নেওয়া। তার মানে এটা তার চিন্তা নাই যে তার শাশুড়ির আর তার মায়ের পেট থেকে মহান আল্লাহ যে 6টা বের করেছে বিনা অপারেশনে, এটা তার চিন্তা নাই। সিজার করলে পাপ হবে, আল্লাহর কসম আমি তা বলি নাই। আমি জানতে চাচ্ছি, নরমালে হওয়ার আশা করাটা কি অন্যায়? এই চেষ্টাটা করা কি অন্যায়? এই ধৈর্য নাই। খলিকল ইনসানু আজুলা, মানুষ হলো তরাপ্রবণ জাতি, বিনা কারণে তাড়াহুড়া করে। আচ্ছা যাই হোক, বাচ্চা পেটে আসলে বাচ্চা হয়ে গেছে। অনেক কথা যেহেতু বলবো, বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হওয়ার পরে এখন আবার বিপদের শেষ নেই। এই বাচ্চাকে চট করে কেউ দেখতে যেতে পারতেছে না। 500 টাকা হাতে না দিয়ে কোলে করবো কিভাবে আমি? মামা, কোন পাপের শাস্তি? এই বাচ্চাকে আবার 80 ঘর থেকে বের করতে দিতে যাচ্ছে না, অথবা সে যেতেও পারতেছে না। কোন মুশকিল? কারণ মায়ের বালিশের আশপাশে আছে কিছু লোহা, কাঁচি, এগুলো থাকে। সাক্ষী দিচ্ছে মুরব্বীরা। এমন একটা অন্যায়, আজ 4 দিন হয়ে গেল তার আপন মামা ভাগ্নিক দেখতে যায় না। 1000 টাকা নাই তাই। কারণ তার আশপাশে যে সমস্ত মহিলারা আছে, একবার যদি বিনা টাকায় বাচ্চাকে কোলে করে বলে আমার মামা আসো, আমার বুকে আসো, তাহলে লোকজন বলবে যে খালি হাতে আসে ছোট লোক। এখানে টাকার কি খেলা? টাকা কিসের খেলা এখানে? টাকার তো দুয়ার কাজ। এখানে তো বরকতের দোয়া করবে, এখানে তো তাহানিক করবে। এ কোন হিসাবে বিপদ? প্রত্যেকটা মানুষ বিপদে এই বিবাহর শুরু থেকে এখন পর্যন্ত। 7 দিনের দিন, তার আগে টাকা খরচ করছে 1.5 লাখ টাকা। প্রতি চেকআপে গিয়েছে 2-4-5 হাজার টাকা। আকিকা দেওয়ার টাকা নাই। কয় জীবনে একবার দিলে তো হক আদায় হয়েই যায়। 2টি ভেড়া ধরে নিয়ে এসে দিলেও তো হয়ে যেত। কয় টাকা লাগে? এই চিন্তা তার মাথায় নেই। কিন্তু যেদিন তার মেয়ে দুনিয়াতে ডেলিভারি হয়েছে, সেই দিন থেকে সে লাইফ ইন্স্যুরেন্স করছে, ফিক্সড ডিপোজিট করছে। প্রতি মাসে তার রুজি থেকে অন্তত 2000 থেকে 5000 টাকা সে ফিক্স করে। কারণ সে হিন্দুদের মতো সে মনে করছে যে আমার কোনো পাপের শাস্তি আল্লাহ দেশে, এখন থেকে যদি প্রস্তুতি না নেই তাহলে ছেলে পক্ষ সহজে মেনে নেবে না। আকিকা দেওয়ার টাকা নাই। মাসালা তো আছেই। মাসালা একটা কেদানি ডেলিভারি দিয়ে দিয়েছে,
যে অসুবিধা নেই, একদিন দিলেই চলে। অথচ এটা 7 দিনের সাথে সুন্নাহ। না দিলে কত বড় পাপ হবে, আরো কোনো দিন দেওয়া যায় কিনা আমি আলোচনায় যাব কেন, আমার নবীকে আমি হুবহু অনুসরণ করব। 7 দিনের সুন্নাহ ইনশাআল্লাহ। 7 দিন ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা খাসি ছাগল দিয়ে দিলেন। দেওয়ার পরে আর কোনো কাজ নাই নাকি? সুন্দর করে মাথার চুল নেড়া করে দিবেন। তবে শতকরা 90 জনকে আজকের দিনের ডাক্তার এবং গ্রামবাসী মহিলারা বলতেছে কেবল ডেলিভারি হয়েছে নরম মাথা, এখন মাথা নেড়া করা ঠিক হবে না, ঠান্ডা লাগবে। এটা ডাক্তার না, এটা হলো শয়তান। যদি সত্যি তার অ্যালার্জি অথবা বড় ধরনের কোনো রোগ থাকে, যদি বিশেষজ্ঞ ডাক্তার বলে ভিন্ন কথা, নইলে কোনো যুক্তি চলবে না। 7 দিনেই চুল কাটতে হবে, কাটতে আপনি বাধ্য। সুন্দর একটা নাম রাখতে হবে, নাম শুরু করতে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান দিয়ে, আমাতুল্লাহ দিয়ে, মহিলা হলে, মেয়ে হলে। বোঝা যাচ্ছে নাকি? যদি তাও না হয় সাহাবায়ে কেরামদের নাম দিয়ে, নবীদের নাম দিয়ে ভালো নাম রাখবেন। এরপরে চুল পরিমাণ কি সাদাকা করবেন, রূপো সাদাকা করে দিবেন। এই কাজগুলো কি আমাদের সমাজে হয়? খুব কম। আচ্ছা যাই হোক, বাচ্চা তো একটা পর্যায়ে আস্তে 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 বড় হচ্ছে। লোকমান বলতো এই শিরক করে না, সবচেয়ে বড় পাপ হলো শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর ও বলতেছে কাঁদে না, তোমার আব্বা এই তো চলে আসতেছে। কি কয়, গেছে আজ 7 দিন আগে, আরো 5 দিন পরে আসবে। মিথ্যা বলেছ কেন? বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে কাঁদে না, এই তো তোমার দাদা আসতেছে। কই দাদা আসতেছে? দাদা আসবে না তো আজকে। লুকমান আলাইহিস সালাম বলতেন, এ বেটা লা তুশরিক বিল্লাহ, তোমার প্রথম শিক্ষা তোমার রবের সাথে খবরদার শিরিক করো না। এই কাজ করলে তার খুব রাগ হয়। আর আমাদের শিক্ষা কি? 2 বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না। এই বক্তব্য এখন কত বড় কাজে লাগতেছে আমার মহিলা প্যান্ডেলে দেয়, দেখেন কেন কত বড় জ্বালায় আছে। আস্তে করে মোবাইলটা কাটিয়ে নেছে, মার মুখে আঁচড় দিয়ে মুখ কাটি ফেলছে 2 বছরের বাচ্চা, মোবাইল নেছে সেজন্য। আপনার ছেলেকে চক্ষু হাসপাতালে নিয়ে একটু আই টেস্ট করান, বাচ্চা অর্ধেক প্রতিবন্ধী হয়ে গেছে। একজন জার্মানির বড় বিশেষজ্ঞ ডাক্তার বলেছে, যেই গতিতে মোবাইলে আমরা আসক্ত দিন দিন পরিবার হচ্ছি, পরবর্তী 20 বছর পরে আমরা একটা বড় প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। আপনি তো মনে করতেছেন আমার চোখ তো ভালোই আছে, ওই পর্যন্ত চোখ যায়, ভালো করে পরীক্ষা করান। যেই চোখ নিয়ে গর্ব করতেছেন সেই চোখে কত বড় পাওয়ার লাগে, আপনি চক্ষু হাসপাতালে আগে যান, পরীক্ষা করেই দেখেন। কারণ 3টা পর্যন্ত আপনি মোবাইল দেখেন। বোঝা যাচ্ছে না? আপনাদের ভিতরে এইরকম রোগী নাই যার বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না? নাই না? নাই না? আছে? লিল্লাহি তাকবীর। এই তাকবীরটা খুশি হয়ে দিলাম না, আল্লাহর বরত্বের জন্য আমি তাকবীরটা এমনিতেই দিলাম, যে আপনাদের এনার্জি আছে কিনা। আমি বলতে চাচ্ছি, ডাক্তার বলতেছে, স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, যদি কোনো বাচ্চা ধারাবাহিকভাবে পুরাটা নজর থাকে মোবাইলে, আর ভাত খাওয়াচ্ছে তার মা, এই খাদ্য তার শরীরে উপকার দেবে না। বোঝেন না? এই খাদ্য স্টমাকে গিয়ে তার কোনো কল্যাণ করতে পারবে না, কারণ তার পুরা ফোকাস, মানসিক নিয়ন্ত্রণ হলো তার মোবাইলের দিকে। এটা আমাদের সমাজে হচ্ছে না। এরপরে মোবাইল দেখতেছে, মোবাইল দেখতেছে, দেখতে দেখতে এমন একটা পরিস্থিতি হচ্ছে, বাচ্চা ঘুমের ভিতরে লাফ দিয়ে ওঠে, কান্না করে, কিন্তু মা বোঝে না কি কারণে কাঁদে। আজ 3 দিন খালি বাচ্চা কাঁদে, কাঁদে না? আর বাচ্চা যদি একবার জোরে করে চিৎকার দেয়, আমাদের দেশের তাবিদের ব্যাপারীদের একেবারে বিরাট ভালো ফসল। এক চিৎকারে 3টা তাবিজ গলায়, বিল হলো 1500 টাকা। 1502 টাকা। কয় 1500 টাকা রাখেন, কয় ওই 2 টাকাই দেন, 1500 পরে দিয়েন। এটা একটা কৌশল, শয়তানের একটা ধোকা। ওই ভাঙতি কিছু বলে যাতে রোগী কম দিতে না পারে, মনে করে এর ভিতরে কিছু মাল আছে। আগে নিত 102 টাকা, 301 টাকা, এখন নেয় 1507 টাকা, 6 টাকা, 3 টাকা, 2 টাকা। অথচ এই বাচ্চা কি কারণে কাঁদে, তার 80 ভাগের উপরে কারণ আমি 1 মিনিটে বলে দেবো, শুনবেন? আপনি মনে করে দেখেন, আপনার বউকে ফোন করে বলেন যে বাচ্চা কাঁদতেছে, 2 দিন করে দিয়ে বললা বমি করে। এই বাচ্চাকে কি 2 দিন আগে মাগরিবের আজানের টাইমে কি বাইরে ঘোরাফেরা করাইছিলে? তখন বলবেন, ও হো, খেয়াল নাই, আমি তো হাঁস খুঁজতে গেছিলাম মাগরিবের আজানের সময়, ওদের বাচ্চা দিয়ে গেছিলাম, হলে আর এক বাচ্চার কোলে, ও হলে উঠানে হাঁটেছে।
1450 বছর আগে রাসূল বলেছে, মাগরিবের সময়, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে তোমরা খোলা ছাদের নিচে বা এই উঠানে দৌড়াদৌড়ি ঘোরাফেরা করায়ও না, দুষ্ট জিন চলাফেরা করে, আসর হবে, সারা রাত বমি হতে পারে। জানি না কারণ, জানি না। 3 দিন কবিরাজের কাছে যাচ্ছে, ঝাড়াচ্ছে। কবিরাজ কি যে বলে বোঝা যায় না, খালি ফোনটা জেরো জোরে করে দেয়। এমনি কি কয় তা বোঝা যায় না। আদর্শ পরিবার কাকে বলে কতটুকু বোঝাতে পারবো তা জানি না। শুরু থেকে আপনার পরিবারের কি কি সমস্যা, এটা আমি ইনশাল্লাহ ধরায় দেব। এরপরে আরেকটা বিষয় বলি। খারেজি নাম শুনছেন? খারেজি, যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো, অথচ তারাই আবার তার নামে এখন আবার মাতম করে, জানেন? মারলেও তারা আবার মজা করে। তারাই কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, তারাই কিন্তু বড় বড় বিপর্যয় ঘটিয়েছে মুসলমানদের ভিতরে ঢুকে। এই খারেজিদের অনেকগুলো আলামতের একটা আলামত দেখলাম, মিনিটে মিনিটে মাথা ন্যাড়া হওয়া। চুল একবারে ন্যাড়া করা খুব একটা ভালো কাম না, এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, রাসূলের হাদিসেও নাই যে তোমরা সারাটা জীবন খালি মাথা ন্যাড়া করে রাখো। বাচ্চার বয়স 6 বছর হয়ে গেছে, ছেলে বাচ্চা নিয়মিত মাথা ন্যাড়া করে, নিয়মিত ন্যাড়া করে। কেন? কয় যে মাথা নাড়ি করলে চুল ঘন হয়। জি না, আপনি বললে আমি মানবো না। এই কথা বলতে হবে একজন ডাক্তারের, একজন চুল বিশেষজ্ঞ ডাক্তারের বলতে হবে, আপনার কথা আমি নেব না। কোনো ডাক্তার এই কথা বলে নেই যত বেশি চুল ন্যাড়া করবে তত ঘন চুল উঠবে, কেউ বলে নেই, বলছে। এরপরে আমাদের ভিতরে অনেক এরকম আছে, চুল কাটার তরাসে বেলেট নিয়ে এসে চট করে পুরা মাথাটা কামায় দেয় না। চুলটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, একটা নিয়ম করে রেখে দিবেন। বড় রাখেন, ছোট রাখেন, পছন্দ মতো সুন্নাহ পদ্ধতিতে রাখেন, তবে একেবারে ন্যাড়া করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। মাঝে মধ্যে বিশেষ কারণে করলেন। তবে আমাদের এই এলাকায় আছে কিনা জানি না, পাবনাতে অধিকাংশ কওমি হাফিজিয়া মাদ্রাসায় প্রতি বছর একবার যদি ন্যাড়া না হয় তাহলে ছাত্রকে বাইর করে দেবে। যদি আমি এই কথা মিথ্যা বলি আমার পড়াশোনার ছাত্র সময়, তাহলে আমি মিথ্যুক। যদি কোনো ছাত্র মাথা ন্যাড়া না করে একটু অল্প পরিমাণ রেখে কাটিয়ে ফেলছে, তারপরেও মাথা ন্যাড়া করছে আমাদের ওস্তাদরা প্রতি বছর একবার, এটা করা যাবে না। এমনিতে করছে কোনো বিশেষ কারণে বা ইতে, কিন্তু আপনি নিয়ম করে চুল ন্যাড়া করতে পারবেন না বারবার, মনে থাকবেন ইনশাল্লাহ। এরপরে আমরা যখন বাচ্চা একটু মোটামুটি কথা বলা শিখতেছে, কোনো বাপ মার এইটা মনে আশা আছে কিনা জানি না, আমার তরুণ যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই তারা আমার দিকে একটু তাকান। আমার মনে খুব আশা, আপনিও আশা করি এই স্বপ্নটা দেখবেন যে আপনার সন্তানের মুখ দিয়ে প্রথম শব্দটা হোক আপনার সৃষ্টিকর্তার, ইনশাল্লাহ। চান কিনা? এইটা করতে গেলে আপনি বালিশের এক পাশে মোবাইল নিয়ে আপনি শুয়ে আছেন, আপনার বউ আরেক দিকে আর একটা মোবাইল নিয়ে শুয়ে আছে, আপনার বড় মেয়ে যাতে ডিস্টার্ব না হয় আরেক ঘরে দেয় মোবাইল দেখতেছে, আর মাঝখানে আপনার বাচ্চা শোয়া রাখছেন। ওকে আল্লাহ আল্লাহ করবি না ভগবান ভগবান করবে? আপনি যদি সকাল সন্ধ্যা জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, সূরা বাকারা শেষ 2 আয়াত পড়েন, সূরা মুলক পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়েন, নিয়মিত সালাতে জায়নামাজে যখন সালাত পড়েন তখন বাচ্চাকে যদি জায়নামাজের আশেপাশে রাখেন, আমি আশাবাদী ওই ছেলে কখন জানি বলে আল্লাহু আকবার, কখন জানি বলে, কারণ এই শব্দটা আপনি বেশি বেশি বলেন। কখন জানি এই ছেলেটা বলে ফেলে সামি আল্লাহু লিমান হামিদা, কখন জানি বলে। কখন জানি এই বাচ্চাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখন জানি বলে। অথচ এই বাচ্চা টিকটকে যা ডায়লগগুলো শোনে সেইটা বলতেছে, ছোট ছোট বাচ্চা। আর যদি বলে মা যে কি খুশি হয়, ফোন করি ওই আর এক বান্ধবীর কয় আমার এই বাচ্চা ছেলে টিকটক শিখে গেছে, খুব একেবারে উদ্ধার করে ফেলছো। নাউজুবিল্লাহ মিন যালিক। আছে কিনা? যারা এতদিন বসেছিলেন যে যাক আমার ছেলে গাঁজা খায় না, মদ খায় না, সিগারেট বিড়ি খায় না, অবশ্যই আপনার ছেলেকে আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। তবে এর থেকেও বড় নেশা বর্তমানে অ্যাডিক্টেড, সেটা হলো মোবাইলের নেশা, কঠিন নেশা। আর ইমানদারদেরকেও বলি, যারা আমরা ইমানদার দাবি করি, প্র্যাকটিস করি ইসলাম, তাদেরও একটা ভুল আছে বলে দেই। একজন খুব দুঃখ করে ফেসবুকে একটা পোস্ট করছে যে ফেসবুকের কল্যাণে এত বেশি নবীর হাদিস পাচ্ছি, কোরআনের আয়াত অনুবাদ পাচ্ছি যে আমল করার টাইম পাচ্ছি না।
ফেসবুকে স্ক্রল করলে একটু পর পর উপদেশ, এত নাম্বার আয়াতের এত নাম্বার অনুবাদ, রাসূলের হাদিসের এই অনুবাদ, মিনিটে মিনিটে কত সুন্দর সুন্দর আমল, কিন্তু আমল করার টাইম পাচ্ছে না, কারণ ওই দেহে সারাদিন। তাহলে মন্দ লোক বিপদে সেটা বলেন না, ভালো লোকও বিপদে। কোনো ভালো মানুষ, সুস্থ মানুষরা 3টা পর্যন্ত জেগে থাকবে না, ওটা প্রতিবন্ধী, ওটা অসুস্থ। সে এশার সালাতের পরে তাকে ফলো করে না কেন? যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি এশার সালাতের পরে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো কথাই বলতো না, ডাইরেক্ট ঘুম পাড়তো। কেন? কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। কারণ তাকে বলা হয়েছে সারা রাত জাগবেন না ঠিক আছে, সারা রাত ঘুমাবেন না ঠিক আছে, তবে রাতের কিছু অংশ আপনি আপনার আল্লাহকে সেজদা দেন, তাহাজ্জুদ আপনি পড়েন, কিয়ামুল লাইল আপনি করেন। তো যেই লোক ঘুমাচ্ছে রাত 3টায়, ও কবলাল জোহর চেতন পাওয়া তো রিস্ক আছে। কথা বোঝা যাচ্ছে? তো এটা থেকে আপনারা বেঁচে থাকবেন। যাদের হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, এই মোবাইলের আসক্ত থেকে বেঁচে থাকবেন। যতদিন আমি আসক্ত ছিলাম ততদিন এই বিষয়ে বক্তব্য দেই নেই। এখন নিজে আমি চেষ্টা করেছি স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে, এখন আমি জানি এটার ফজিলত কত বেশি ভালো, আলহামদুলিল্লাহ। একজন স্বাস্থ্য বিশেষজ্ঞকে যদি আপনি গোটা শরীর পরীক্ষা করান, আর সে যদি খবর পায় রাত 3টা পর্যন্ত আপনি মোবাইল দেখেন, ও বলবে যে 90% সমস্যার কারণ আপনার রাত জাগা। শুনতেছেন? এটা থেকে বেঁচে থাকবেন, বলেন আমিন ইনশাআল্লাহ। এরপরে বাচ্চা যখন মোটামুটি একটু কথা বলা শিখে গেল, বাপকে বাপ কয় না, কথা উত্তর দিচ্ছেন না, বাপকে বাপ বলে না, মাকে মা বলে কিনা, দাদাকে কি কয়? কথা বলে না। তো দাদা যে মাঝে মধ্যে মজা করে বলতেছে দুলাভাই ক, আছে না কিরকম অসভ্য কিছু লোক? যারা নাতি নাতনির সাথে আর কি ঠাট্টা করে, তারা বিকৃত মস্তিষ্কের মানসিক প্রতিবন্ধী, তাদের আল্লাহর কোনো ভয় নেই। নাতি নাতনির এটা কিন্তু সন্তান, জানেন? দাদা 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 নানা, দাদি নানি, বাপ আর মা, তারা কেউ কেউ যদি বলেন যে মতো না, তারাও বাপই। এই কথা খ্রিস্টান বলেছে। খ্রিস্টান তার দাদাকে বলে গ্র্যান্ডফাদার, মানে বড় আব্বা। আর এই বাঙালি জাতি আমরা বুঝলাম যে ওই দাদা আমার বিয়ে করবা, দাদা দাদি তোমার এখনো তো যৌবন আছে, আমার সাথে বিয়ে পুষবে। এই কথা তুমি যেন তোমার মাকে বললে, এই কথা তুমি যেন তোমার আব্বাকে বললে। কেন? কারণ বাপের বাপও বাপ। কোনো মায়ের বেটা থাকলে চ্যালেঞ্জ করেন, হাত তুলে, আমি মিথ্যা বলছি। বাপের বাপও বাপ, কেউ হাত তোলেন তো আমি মিথ্যা বলছি, বলেন। মায়ের মা মা, তার মা মা, ওইভাবে যত দূর যাবেন মা। জানেন আপনি, শোনেন নাই কোনোদিন? শোনেন নাই? দাদা, দাদার বাপ, তার বাপ, সিরিয়ালে যত যাবেন সবই আপনার বাপ। তাহলে দাদা যদি একদিন তার নাতিকে বলে আমার বিয়ে করবি, তাহলে দাদা কি জ্ঞান আছে দাদার? ওই লুচ্চা কিছু বদমাইশ দাদা দাদি আছে, দাদা নানা আছে, ওই নাতি বেটার বউ খুঁজে বেড়ায়, রান্না করতেছে, দেয় একটা চিমটি দেয়, তোর তো ভালোই দেখা যায়, আমাকে আমার বিয়ে করবি নাকি? আবার দাদাকেও মস্কারা করে নাতি বেটার বউরা বলে, তাদেরকে জানিয়ে দিয়েন, কেউ যদি কোনো মেয়ে যদি তার বাপকে বলে আমাকে কি বিয়ে করবেন, এটা বলা যেমন শুনতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে, তার দাদাকে যদি বলে যে দাদা তুমি আমার বিয়ে করবে, এটাও একই কথা। এর থেকে আর ভাঙিয়ে বলতে পারলাম না। দাদা বলে ডাকতেছেন, বাংলার একটা কথা একবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা ভিন্ন কথা, কিন্তু এটার মানে কিন্তু ভাই না, এটার মানে ভাই না, এটা বিশ্বাস করেন, এটা ভাই না, এটা আব্বা। আবা হুকুম তোমাদের আব্বারা, উম্মাহাতুকুম তোমাদের মারা। তার মানে এখানে আমার দাদি আমার মা, আমার নানি আমার মা। আপনার কি বলবো? এই ওয়াজ আমি যদি বাড়িতে যা কই, আমার কবি আমার ছেলে পাগল হয়েছে, আপনার কি বলবো? আমি তো জানি পরিস্থিতি কত কঠিন হবে। আমি যদি কালকে যে আমার নানিকে বলি যে মা ভালো আছো, তাহলে চারদিক টাকা বেঁধে ওর সাথে মা আবার কখন আসলো, এবং এটার জন্য আমার গোটা এলাকায় জবাবদিহি করতে হবে, অথচ আমি কোনো অন্যায় করি নাই। উনি যদি আমাকে আব্বা বলে ডাকে, আব্বা তুমি ভালো আছো, এটা তার কোনো পাপ না। ছেলে তুমি ভালো আছো, এটা তার অন্যায় না। কিন্তু বলতে পারবেন সবাই গিয়ে কালকে তার নানাকে আব্বা বলতে পারবেন, দাদাকে আব্বা বলতে পারবেন? সমাজের পরিস্থিতি কত ইউকাযযাবু সাদিকু সাদ্দাকুল কাযিব, মিথ্যা হয়ে গেছে সত্য, সত্য হয়ে গেছে মিথ্যা, বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা,
ধারাবাহিকভাবে বলতে থাকি। এরপরে বলেন তো দেখি, কোরআন মাজিদে এরকম কোনো কথা আছে কিনা যে তোমাদের আব্বাদেরকে বিবাহ করা হারাম? আছে কিনা? তোমাদের মায়েদেরকে বিবাহ করা হারাম, এই কথা কোরআন হাদিসে আছে কিনা? তো কোরআন হাদিসে যদি থাকে, এইটা সবচাইতে ভালো বোঝার কথা কার? হুজুরের না জেনারেল শিক্ষিত লোকের? বুঝে কথা বলবেন। হুজুরের না। অথচ 1450 বছর আগে কোরআন আসছে, এখন পর্যন্ত কাগজেই লেখা আছে, কিতাবে এখনো পর্যন্ত কোরআনটা এভাবেই আছে। কোনো দিন আপনার হুজুর জানতেও দিল না কোনো জিনদের দাদাও আব্বা। তাহলে এই সমাজে এত ঠাট্টা মস্কারা হয়তো? কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা বলে, তার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে আপনার আমির হামজা হুজুরের? এক কারণ ছাড়াই খালি হয়তো ফায়সা কথা বলে, ভেড়ার গায়ের লোম বাছাই করা যেমন, এই লোকটার ওয়াজের ভিতরে ভালো কথা বের করা, মন্দ কথা বের করা তেমন। কিছু কিছু দালাল বলে কি জানেন, কয় যে উনি জেল খাটছে, ওনার খুব প্রেশার গেছে, তো এই জন্য উল্টা পাল্টা বলে। জেল কি আর কেউ খাটে নাই ভাই? সত্যি যদি তার মস্তিষ্ক বিকৃত হয়, তো পাগলের খোলা মাঠে ছাড়ছেন কেন? কেন আপনি তাকে ধরে মাঠে নিয়ে এসছেন? সে নবীকে বলে সাংবাদিক, মানা যায়? সে ওই নায়িকাদের দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে বলে, এটা সহ্য করা যায়? সে বলে যে আমি মন্দির উদ্বোধন করতে গেছিলাম, এটা সহ্য করা যায়? সে বলে যে আমি কুষ্টিয়া চৌরাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা লোক তার বউ নিয়ে যাচ্ছিল, কি সব নোংরা কথা কিলকিল করে কেলায়, এটা বক্তব্য? এটা ওয়াজ? ধৈর্য ধারণ করি আমরা। ইলেকট্রিসিটি চলে গেছে, আমরা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিচ্ছি, আমরা একটু ধৈর্য ধারণ করে থাকবো ইনশাল্লাহ। বিকল্প ব্যবস্থা আছে না? মাশাআল্লাহ। আচ্ছা, দেখতেছি ইনশাল্লাহ। ওকে ওকে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ছাড়া আপনাদের সবারই সুবিধা হয়েছে, আমার মাইকটা ঠিক হয়নি আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ। ভাই একটু দেখেন ইনশাল্লাহ। আজকে ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমি বক্তা হিসেবে একটা জিনিস এখন আমি ঠিক পেয়ে গেছি, আমার শ্রোতারা আমার প্রতি সন্তুষ্ট, আশাবাদী আমি, কারণ মাঠটা পূর্ণ হয়ে গেছে, তবে কারোর ভিতরে বিরক্তির কোনো চেহারা নাই। লিল্লাহি তাকবীর। যেই বক্তাকে আপনি, আগে বলে রাখি, আমাদের ঘরের লোকের কিছু বলি, আমি ওই আহলে হাদিসদেরকে ঘৃণা করি যাদের বক্তার নাম হলো তারেক মনোয়ার, আমির হামজা। তারা আহলে হাদিস না। এই সমস্ত ভ্রান্ত মানহাজের জুকার ধরে নিয়ে এসে লোক জমানোর চিন্তা করে, তাদেরকে আহলে হাদিস বলা যায় না। খুঁজে পাচ্ছেন না আলেম? এই দেশে আলেম নাই। দিন জানা, কোরআন জানা, মাদানি, ডক্টর, বড় বড় বিদ্বান এত বেশি, তাদের দাওয়াতি ফসলে বেদাতি মাঠে টিকতে পারতেছে না, আলহামদুলিল্লাহ। অথচ কোন লজ্জায় এই সমস্ত ভণ্ড জুকার বক্তাদেরকে ধরে নিয়ে এসে লোক জমানোর আসর করে, তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করি। বলে যে আর কি একটা লজ্জা, আপনারা কেমন কি করেন তা আমি জানি না, আপনারা আমাকে একটু জবাব দিবেন। এদিকে আলো এখনো হলো না, এদিকে আলো নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাগাবে না? আচ্ছা, যে কথা বলতেছিলাম, সবাই একটু খেয়াল করবেন। আমি কিছু বক্তার নাম ধরে আজকে খোলা মাঠে বলবো, তার আগে প্রমাণ করি দূষিত পোকামাকড় সম্পর্কে কথা বলা কোনো অন্যায় কিনা, এটা প্রমাণ করে নেই। যাদের দ্বারা প্রকাশ্যে আল্লাহর দ্বীনের ক্ষতি হয়, তাদের নাম ধরে জাতিকে সতর্ক করা কোনো গীবত তো দূরের কথা, এটা ইবাদত। যাদের দ্বারা আল্লাহর দ্বীন বিকৃত হচ্ছে,
যারা দিন নিয়ে, রাসূল নিয়ে, ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে, কোরআন নিয়ে, আহলুল হাদিসদেরকে নিয়ে, মানহাজ নিয়ে যারা ব্যঙ্গ করে, তাদের থেকে জাতিকে সাবধান করাটা কোনো পাপ তো নয়, বরং ইবাদত। সেই স্বার্থে আপনাকে আমি বলি, আমরা এমন একটা সময়, আমরা এই মাঠে ময়দানের বক্তব্য শুনেছি, যেই সময় বক্তা যত বড় মিথ্যুক, সেই বক্তা তত বড় আল্লামা। এটা হলো আমাদের দেশের নীতি। কি একটা কথা খোলা মাঠে পাবলিকের সামনে বলতেছে যে ওই অমুক মহিলার দিক টাকা থাকো বিসমিল্লাহ বলে, একটা লোক তাকে বলল না যে আপনি বক্তব্যটা সংশোধন করেন। কেউ কিছু বলে না, কারণ আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম এই জাতির কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতি নাই। আমি যে বক্তব্য দিচ্ছি এখানে আমি না দিয়ে যদি তাহেরি বক্তব্য দিত তাহেরি, এর পরেও কেউ প্রতিবাদ করতো না, কারণ আমরা হয়ে গেছি জড়বস্তু। আবার তাহেরির মাঠে আমি 1 ঘন্টা বক্তব্য দিয়ে আসবো, আমাকেও কেউ বলবে না যে ওকে ধরে মারো। এমনি বসে সুবহানাল্লাহ মাঝে মধ্যে বলতেছে, এই মানুষ হয়ে গেছে আমরা জড়বস্তুর মতো, কোনো অনুভূতি নেই। এই মানুষ দুনিয়ার ব্যাপারে কত সচেতন। 1 শতক জমি কেনার জন্য লোকটা তন্ন তন্ন করে কাগজ তদন্ত করতেছে আজ 1 মাস, অথচ ইসলামের ব্যাপারে বক্তা জাল হাদিস বলে গেল 50টা, একটা লোক হাত তুলে বলল না যে আপনার কথা পরিবর্তন করেন, এ কথা মিথ্যা, কেউ বলে না। রানিং মাহফিল থেকে মিথ্যুক বক্তাকে ধরেন, ধরে তাকে বলেন যে আপনার এই কথা বলা ঠিক হচ্ছে না, এইটুক কথা বলে যদি সংশোধন করে দেন, আমরা আশাবাদী পরবর্তী বছর ও তো আসবেই না, অন্য কোনো বেদাতি কাটাখালি ঢুকতে গেলে মানা করবে, ওই এলাকার লোক ভুল গেলে জায়গায় ধরে দেয়। যেদিন থেকে আপনার সম্পদ আপনি নিজ দায়িত্বে বুঝে না নেবেন, সেই দিন আপনার ঘাড়ের উপরে কাঁঠাল ভেঙে আব্বাসী মৌলবীর মতো কাঁঠাল ভেঙে খাবে। এই জাতি হলো আবেগী জাতি। আমি আপনাদেরকে আসলে আলো ভালো থাকলে একটু বিষয়টা ভালো হতো, আলোর বিষয়টা একটু দেখেন। অন্যদিকে দরকার লাইন কেটে বাইরে অনেক আলো, এই দিকে দেওয়ার চেষ্টা করেন ইস্তেতে। কি কারণে এমন হচ্ছে একটু দেখেন ভাইরা, তাই নাকি? ব্যাপারটা কি, নাকি আপনাদের এই বড় হুজুরের নাম নিছি জন্য বন্ধ হয়ে গেল? পাবনা কাশীনাথপুর নাম শুনেছেন কেউ? পাবনা কাশীনাথপুর বক্তা ডক্টর ইমাম হোসেন, বক্তা রফিকুল ইসলাম বিন সাইদ। আমার বক্তব্য যখন রানিং চলতেছে তখন হঠাৎ করে মাইক বন্ধ। কি হলো? পরবর্তীতে তদন্ত করে দেখা গেল বেদাতিরা মাইকের তার কেটে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলতেছি, সেম কথা আমার ইউটিউবে এখনো আছে। তো লাইনের তার কেটে দিয়ে, রড লাইট বন্ধ করে দিয়ে তো দাওয়াতি কাজ থামানো যাবে না নাকি? এটা বললাম আর কি, এটা হয়েছে সেটা জানি না, আল্লাহ তুমি ভালো জানো। সব আলো জ্বলতেছে, বক্তার মুখামুখি লাইট বন্ধ। এইটার হাকিকতটাকে একটু বলেন। এইটার মারেফত আমি আসলে বুঝতে পারতেছি না। এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করেন। এই যে মিডিয়ার মাধ্যমে আমাদের এই বক্তব্য হাজারো মানুষের, লাখো মানুষের কাছে এই সত্যটা পৌঁছে যাবে না? অথচ তারা কিন্তু আমাকে দেখতে পারতেছে না, শুধু শোনা যাচ্ছে কথা। একটু বিকল্প ব্যবস্থা করেন। যাই হোক, আমরা আমাদের কথায় থাকি। আদর্শ পরিবার গঠন করতে হলে আমাদের বাসাটাকে আদর্শ করতে হবে কিনা? সবাই তাকাবেন, অন্যদিকে তাকাবেন না। আলো যেখানে যায় যা হয় হোক। এইবার সবাই আমার দিকে তাকান, ধারাবাহিকভাবে শুধু আমলিয়াত কথা। নিজের বাসা থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলে বাড়ি থেকে বের হয়েছেন যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত সময় বাইরে থাকবেন আল্লাহর জিম্মায় থাকবেন, আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। বাড়িতে যখন আপনি ঢুকতেছেন, বাড়িতে আপনার বউ নাই, মা নাই, ছেলে নাই, কেউ নাই, সবাই গিয়েছে আপনার শ্বশুর বাড়ি, আপনি জানেন। এরপরেও কারণ ছাড়া, লোক না থাকার পরেও দরজা খুলে নিজের বাড়িতে নিজে আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢোকেন। এই সালাম দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই বাড়িতে শয়তানের আর জায়গা থাকলো না। কে কাকে গুরুত্ব দেবে? নিজের টয়লেটে ঢুকতেছে নিজের ঘরে। আমি যদি বলি আজকে সারা দিনে যতবার টয়লেটে গিয়েছেন প্রত্যেকবার বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা কতজন পড়েছেন? আমার মনে হয় 10 জন লোকের হাত ওটা কঠিন আছে।
অথচ মানুষ যদি জানতো যারা আমাদের প্রকাশ্য শত্রু, যারা আমাদের বড় ক্ষতি করে, যারা আমাদের প্রকাশ্য শত্রু, যারা আমাদের বড় ক্ষতি করে, যাদেরকে বিচারের মাঠে আল্লাহ বলবেন আমার আদম সন্তানকে খুব বেশি কষ্ট দিয়েছো, বলেন তো তারা কারা? শোনেন নাই? আলহামদুলিল্লাহ, যাক, ইলেকট্রিসিটিও চলে আসছে, আমিও এখন সালাম দিয়ে চলে যাব। কেননা এটা আমার খুবই স্বাভাবিক কথা। আমার পরবর্তী আলোচক থাকলে আমি সরাসরি তিনি আসার সাথে সাথে সালাম দিয়ে তাকে রেখে চলে যাব, এটা হলো আদব। আমি যত কথার ভিতরে আমি থাকি না কেন, আমি চাইলে তো গোটা রাত আমি আমার ভাঙা বিদ্যা দিয়ে পুরা কথা শেষ করতে পারবো না। এজন্য আমি আমার পরবর্তী আলোচক সম্মানিত প্রিয় ভাই আকবর বিন আবেদ হাফিজাহুল্লাহ আসতেছেন, আমি এখনই ছেড়ে দেব। ওইটা শুধু বলতে চাচ্ছি, আমি বলছিলাম জিনের কথা, আপনারা কেউ ধরতে পারেন নাই। কিসের কথা বলেন তো দেখি? জিন। বলেন তো জিনদের প্রধান সচিবালয় কোথায়? আপনার প্রত্যেকের বাড়ির টয়লেট হলো জিনদের সচিবালয়, ওখানে তাদের মূল সেন্টার। যদি আপনি রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে যদি টয়লেটে ঢোকেন, তাহলে লজ্জা স্থান দেখবে হলো জিন শয়তান। বোঝা কি যাচ্ছে? তাহলে দোয়া পড়ে ঢুকবেন ইনশাল্লাহ। অধিকাংশ পরিবার জেনে আক্রান্ত, তারা বুঝতে পারে না তারা। এই জন্য রাসূলের পদ্ধতিতে মাসনুন জিকির, কোরআন সুন্নাহ চালু করে দেন, সকাল সন্ধ্যা জিকির করেন। সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, ধারাবাহিকভাবে আল্লাহর কোরআন মাজিদটা বাড়িতে চালু রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন অনলাইন থেকে একটু দূরে থাকার, অফলাইনে একটু পড়াশোনা করার, একটু সময় দেওয়ার। আমি তো বলি বর্তমান আমাদের সব কিছু অনলাইনে, খালি রুহুটা আছে অফলাইনে, সবই অনলাইনে। এহেরামের কাপড় পরে ফেসবুকে ছবি দিয়ে বলতেছে এহেরামের কাপড় পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা। তো এটা কি জবাব দেবো? এহেরামের কাপড় পরে কি দেখা যাচ্ছে? আমার মামাতো ভাইয়ের সাথে আজ 3টা বছর পর দেখা, দোয়া করবেন। কি দোয়া করব? মিনিটে মিনিটে নিজের এই নাবালক বাচ্চার ছবি দিচ্ছে ফেসবুকে। আল আইনু হাক্কুন, নজর লাগি পায়খানা হয় মরে যেতে পারে, রাসূলের হাদিস। ক্যান্সারও হইতে পারে, বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন। কে কার কথা শোনে? একটু প্রদর্শনী কমান। মিনিটে মিনিটে ছবি উঠে ফেসবুকে বউ ছেলে পেলের ছবি দিয়ে এই নোংরামি বন্ধ করেন ইনশাল্লাহ। কারণে অকারণে মানুষের পেছনে লাগবেন না। আপনি আমার কোনো ভুল পেলে অনলাইনে যদি ক্রস চিহ্ন দিয়ে যদি বলেন যে এই দেখো কি করে গেল, এতে আমার কি সংশোধনের কল্যাণ থাকলো, অথচ আপনি আমাকে বললে কতই না ভালো হতো। 7 দিন যুদ্ধ চলতেছে, যাকে নিয়ে চলতেছে সে জানেই না। এই তো ফেসবুক, এই তো অনলাইন। এটা একটা ল্যাংটা জগতের মতো হয়ে গেছে, ভালো মানুষের কোনো মান থাকা যাবে না। দুঃখের একটা কথা বলে শেষ করি, যারা বাউন্ডারির বাইরে তরিকাপন্থী, যারা কবর মাজার পূজারী, তাদের কথা বলবো না। আহলে হাদিসদেরও বিপদ আছে। কি সম্মান নিয়ে বর্তমানে কোনো বড় আলেম মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। কাগজে লিখে রাখেন, যদি কথা ভুল হয় বলে দিয়েন। বর্তমানে যে শায়েকের নাম নেবেন সেই শায়েকেরই উলঙ্গ সমালোচনা করে আপনার মতো আমার মতো ল্যাংটা বাচ্চারা অনলাইনে ফেসবুকে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছে, মন্ত্রে টিক চিহ্ন মারিয়ে দিচ্ছে। এই দেখুন কি বলল একজন বড় মাদানী আলেম 5-7 বছর আগে কোন একটা বৈঠকে হয়তো একটু হাত তুলছিল মোনাজাতে, নাকি আল্লাহ তুমি ভালো জানো, অস্পষ্ট। এইটা 7 বছর আগের ছবি তুলে দিয়ে বলতেছে দেখেছেন বলছিলাম না এরা মাল খারেজি মাল। একজন ডক্টর মাদানী আলেমকে এই কথা যে বলতেছে, সে একটা ল্যাংটা বাচ্চা। 7 বছর আগে উনি কোনো বেদাত করলে দেখা গেল উপরে বহু আগে ক্ষমা হয়ে গেছে, কিন্তু নিচে ক্ষমা হচ্ছে না। এইখানে ক্ষমার জায়গা না। আমি খালি ইস্তেগফার করি, মাঝে মধ্যে দোয়া নস করি, আল্লাহ আমি যে 2016 সালের আগে ওয়াজ করতাম, ওই ওয়াজ জীবনে কেউ না শোনে, যদি একবার আহলে হাদিসরা শোনে, এক বৈঠকে আমাকে 3 তালাক দিয়ে দেবেনি। রাত দিন পীরের পক্ষে বক্তব্য দিছি, কি যে ল্যাংটা কথা বলছি হিসাব কিতাব নাই। ওই ফুরফুরার পীরের পক্ষে বলতাম, এই উল্টাপাল্টা খেতা বালিশ নারী ভুরি জন্ডিস ঠাকুর যা আছে ওদের পক্ষে বক্তব্য দিতাম। তারা আমাদেরকে ওইভাবেই দিন শেখাচ্ছে। আমি খালি ভয়তে থাকি, আল্লাহ ওই সময় যদি কেউ ক্যামেরা করে রাখে আর ওই ভিডিও যদি আজকে এখানে থাকে, আমি তো জানি সুধারো না। আমার আল্লাহ আমার অতীতের ভুল ক্ষমা করতে পারেন, কেননা আমি এখন শিরিক থেকে বেঁচেছি, বিদআত থেকে ফিরে এসেছি, কিন্তু দিনী ভাইরা আমাকে ক্ষমা করবে না।
একটা দিনই ভাই ক্ষমা করবে না, মুহূর্তের ভিতরে পোস্ট দিয়ে বলবে, দেখেছো বলেছিলাম না এরা গুপ্তচর। লাগাম দিন, সম্মান নিয়ে আলেমদের চলতে দিন। ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ থেকে শুরু করে একেবারে আমার মতো সবচেয়ে কমা দামি ছোট হুজুর পর্যন্ত আহলে হাদিসের কোনো একজন আলেমকে আপনারা ছাড় দেন নাই। ল্যাংটা সমালোচনা করেছেন, তার পরিবর্তনের সমালোচনা করেন নাই। যা মুখে আসছে তাই করেছেন। ব্যক্তি জানেও না কিছুই না, ক্রস চিহ্ন দিয়ে তার নামে উল্টাপাল্টা করে যা কিছু অনলাইনে চলে। মাঝে মধ্যে বলি অনলাইনে যে লগ আউট করে বলবো যে আমাকে ক্ষমা করে দাও, এটা ডায়লগ আছে না, মানে ক্ষমা চাওয়া লাগে, এই পরিস্থিতি হয়ে গেছে। এটা করবেন না। যারা বাউন্ডারির বাইরে তাদের কথা কিন্তু বলি নাই, আমি বলছি দিনী ভাইয়ের কথা। দিনী ভাইদের কাছে আমাদের সম্মান আমানত না। মনে রাখবেন, আকিদা মানহাজ যদি বিশুদ্ধ থাকে, আমলটা যদি রাসূলের পদ্ধতিতে হয়, দুনিয়াবি জাগতিক ভুলভ্রান্তি সারা জীবনই মানুষের থাকবে কিনা। এই কারণে এক ভাই আরেক ভাইকে কটূক্তি করে গালি দিয়ে আমরা পরকাল হারাতে রাজি না ইনশাল্লাহ। আল্লাহ এই বিশাল জনতার সামনে বলি, আল্লাহ আমরা সবাই তোমাকে ভালোবাসি, আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসো। আল্লাহ আমাদের একে অন্যের সম্পর্ক কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুল তুমি ক্ষমা করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তাহলে অতীতের ভুলকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করবে বেশি বেশি ভালো কাজ করার কারণে। আল্লাহ আমরা যারা এখানে এসেছি আমাদের সকলকে, আমাদের এই সফরটাকে তুমি দিনের জন্য কবুল করো। আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন সম্মানিত খোরশেদ আলম হাফিজাহুল্লাহ ভাই, তাকে তুমি দিনের জন্য কবুল করো। আমার পরবর্তীতে আমার সম্মানিত ভাইকে আমি রেখে যাচ্ছি, আকবর বিন আবেদ হাফিজাহুল্লাহ। স্পষ্ট ক্লিয়ার টন করে কথা বলবেন কোরআন হাদিস দিয়ে, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আপনাদের এলেমে বারাকা দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।